আসবেন না আমার কাছে, ছেড়ে দিন, ছাড়ুন আমাকে। আমার বাবার সাথে কবে দেখা করছো আমাদের বিয়ের জন্য? তোমার বাবার সাথে দেখা তো করব। তোমার বাবা কি আমাদের সম্পর্কটা মেনে নেবে? বাবা মানুক বা না মানুক সেটা পরের বিষয়, তুমি তো আগে দেখা তো করবে। আচ্ছা, আমাদের সম্পর্কটা তোমাদের বাড়ি বলেছো? বাবা জানে, কিন্তু কিন্তু বলতে বলতে সময়টা পার হয়ে যাক, বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করবে। না না, এমন করে না সোনা, আমি ঠিক তোমার বাবার সাথে দেখা করে নেব। সরো তো, তোমার সাথে কথা নেই। রাগ করছো কেন সোনা? তোমার জন্য তোমার পছন্দের ক্যাডবেরি এনেছি। নাও, তুমিও নাও একটা। সাহেব থামেন থামেন, ওই দেখেন আমাদের মেম সাহেব। মেম সাহেব মানে? আপনার বোন পায়েল। পায়েল? পায়েল এখানে কি করছে? সাথে ছেলেটাকে? আপনাদের বাড়ির চাকরের ছেলে এটা। তাহলে তো বাবাকে জানাতে হচ্ছে। চল। বাবা, একটা কথা ছিল। না মানে বস, কথাটা পায়েলকে নিয়েছিল। বাবা, পায়েলকে দেখলাম আমাদের বাড়ির চাকরের ছেলের সঙ্গে ঘুরছে। হ্যাঁ বস, সাহেব যেটা বলেছে সেটাই ঠিক। হ্যাঁ, বলো বাবা। তোর দাদা যেটা বললো সেটা কি সত্যি? বিজয়কে? বিজয় মানে? আর মানে মানে করতে হবে না, যেটা বলছি কান খুলে শুনে রাখ। বিজয় আমাদের বাড়ির চাকরের ছেলে, আর চাকরের ছেলের সাথে যদি তুই সম্পর্ক করিস তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে? শোন, ওই বিজয়কে বলে দিস বামুন হয়ে যেন চাঁদের দিকে হাত না বাড়াই, আর এরপরও যদি ও না মানে তাহলে ওকে আমি পৃথিবী থেকেই খালাস করে দেবো। না বাবা, ওর সাথে আমি সম্পর্ক রাখবো না, দয়া করে ওকে কিছু করো না। ঠিক আছে, মনে রাখিস। কই রে, বসের ব্রেকফাস্টটা নিয়ে আয়। বাবা, ওই পায়েলের ব্যাপারটা। বাবা, ওই ব্যাপারটা। মঙ্গল, বলেন বাবু। তোর তো একটাই ছেলে। হ্যাঁ, একটাই ছেলে আমার। ধর তুই বাড়িতে শুয়ে আছিস, তোর ছেলেটা রাত্রে বাড়ি ফিরলো না, তাহলে তোর কেমন লাগবে? মানে বাবু? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না, তোর ছেলেকে সাবধান করে দিস। বাবু, আমি তো কিছু বুঝতে পারলাম না। মানে তোর ছেলে আমার মেয়ের সাথে মেলামেশা করছে, প্রথমবার তোকে সাবধান করে দিলাম। এরপরে যদি দেখি তোর ছেলে আমার মেয়ের সাথে মেলামেশা করার চেষ্টা করছে তাহলে আমি ওকে পৃথিবী থেকে খালাস করে দেবো, মনে রাখিস। ঠিক আছে বাবু, আমার ছেলেকে মানা করে দেবো, এ কাজ আর কোনোদিন করবে না। বস, একটা কথা ছিল। হ্যাঁ বল। আমাদের গোপন কারবার সব জেনে গেছে। বস, ওই শালা করিমপুরের মাস্টার
আমাদের গোপন তথ্য, চোরাই কারবার সব সারা ফাঁস করে ফেলেছে। পুলিশের কাছে যদি ফাইল পৌঁছে যায় তাহলে ইলেকশনে জিতা খুব মুশকিল হয়ে যাবে। পিপিলিকার পাখা গজে মরিবার তরে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাইরে একটু বন্ধুর সাথে দেখা করতে যাব। তোর বন্ধু মানে কি পায়েল? না মানে বাবা। শোন, তোকে পরিষ্কার করে একটা কথা বলছি। হ্যাঁ বাবা বলো। পায়েল মেম সাহেবকে তুই ভুলে যা। তুই ওর সাথে আর দেখা করবি না। তুই যদি ওর সাথে দেখা করিস তাহলে আমার মরা মুখ দেখবি। পায়েল, কি ব্যাপার, এত আর্জেন্ট ডেকেছ? কি ব্যাপার, চুপ করে গেলে কেন? কিছু তো বলো। না মানে বলছিলাম, আমি যে কথাটা বলবো সেই কথা শোনার জন্য তোমাকে শক্ত হতে হবে। এমন কি কথা? বলছিলাম আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও। কি বলছো এসব? হ্যাঁ, যেটা বলছি ঠিকই বলছি। আমাকে ভুলে যাওয়াই তোমার পক্ষে ভালো হবে। তুমি তো বলেছিলে সারা জীবন আমার সাথেই থাকবে, এখন এরকম করছো কেন? সারা জীবন আমাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্যই তোমাকে ভুলে যেতে হবে। এটা কি বলছো? তোমাকে ভুলে গেলে কি ভালোবাসাটা বেঁচে থাকবে? দেখো, কি থাকবে কি না থাকবে আমি জানি না, সব কথা তুমি আমাকে ভুলে যাও। না, এটা হতে পারে না। তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ভুলবো না। আর আমি তোমাকে সারা জীবন ভালোবেসেই যাবো। এরপরে তুমি যদি মেলামেশা চেষ্টা করো তবে তুমি আমার মরা মুখ দেখবে। পায়েল, যেও না। না, এটা হতে পারে না। না, হতে পারে না। পায়েল, পায়েল। মা, সাবধানে থাকিস। হ্যাঁ, আমি ফাইলটা থানায় জমা করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এ মাস্টার, কোথায় যাওয়া হচ্ছে? থানায় নাকি? থানা যাবো না, কোথায় যাবো তোমাদের বলতে হবে? হ্যাঁ বলতে হবে, আমাদেরকেই তো বলতে হবে। আমাদের বলবি না তো সালা পুলিশকে বলবি। বাঁচতে যদি চাস ফাইলটা আমাদেরকে দিতে। না, ফাইল দেবো না, আমার জীবন চলে গেলাম, ফাইল দেবো না। ফাইল দিবি না তো সালা জীবনটাই দিয়ে দে তোর। ধর। না না না, ফাইল দেবো না, এরকম করো না তোমরা, ফাইল দেবো না। চল। বাবা, কি হয়েছে তোমার? বাবা, বাবা, কি হয়েছে বাবা? কে মারলো তোমাকে? মা রূপা, তুই এখানে থাকিস না, তোকে ওরা ছাড়বে না। তুই পালিয়ে যা, তুই সাবরামপুর চলে যা। আমাদের এখানে আদি ধর। ও দাদা, আমার কাছে পয়সা নেই, আমাকে কিছু খেতে দেবেন? ঠিক আছে দিচ্ছি।
ঠিক আছে, ধন্যবাদ। এই কে? দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, আমার ঝোলাটা দিয়ে যাও। আমার শেষ সম্বলটুকু চুরি হয়ে গেল। আমি এখন কি করব? কোথায় যাই? এই না, আমার মনে হয় তোমার খুব খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নাও। এই নাও, ধরো। এ ভাই শোনো, তোমার নাম কি? আমি ফারহান। আচ্ছা ভাই, আমি সাহেব রামপুরে যাব। রাস্তাটা কি আমাকে একটু দেখিয়ে দিতে পারবেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি করিমপুর। আজকে মালটাকে পেয়েছি ভাগে। ও, তোমার বাড়ি তো অনেক দূরে, তুমি তো চিনতে পারবে না। এদিক দিয়ে রাস্তা আছে শর্টকাট, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না মানে, আচ্ছা ঠিক আছে, চলুন। আসুন আমার সাথে। হ্যালো গোপাল, তোর রেডি হয়ে যাক। হ্যাঁ, তোর পাখি নিয়ে আসছি, জাঙ্গুমাঙ্গুকে ডেকে নিস, ঠিক আছে? যাচ্ছি। আচ্ছা ও ভাই, সামনে তো মনে হচ্ছে জঙ্গল, আমার তো ভয় লাগছে। আসুন, কোনো ভয় নেই, ওই কলা বাগানের পরেই সাবেনাপুর। তোমার সাথে কথা নেই। রাগ করছো কেন সোনা? তোমার জন্য তোমার পছন্দের ক্যাডবেরি এনেছি। এরপরে তুমি যদি মেলামেশা চেষ্টা করো, তবে তুমি আমার মরা বলবে। মেম সাহেবকে তুই ভুলে যা। তুই ওর সাথে আর দেখা করবি না। তুই যদি ওর সাথে দেখা করিস তাহলে আমার মরা মুখ দেখবি। ওই আয়ন পাখি নিয়ে আসছে, তাড়াতাড়ি কর। তাই নাকি? আজ খেলাটা জমে যাবে। তাহলে শোন, আয়নের পরে কিন্তু আমি শহীদ করবো। আগে নে খেল। ওই আইন চলে এসছে, চল। চল চল। দেখ মালটা কেমন। মালটা তো জবর আছে। কি আপনার? এভাবে আসছেন? কি আপনার? ছাড়ুন দাদা, আমাকে আমাকে ছেড়ে দিন দাদা, ছাড়ুন। আসবেন না আমার কাছে, ছেড়ে দিন, ছাড়ুন আমাকে। না, ছেড়ে দিন আমায়, ছাড়ুন না, ছাড়ুন। তোমাকে তো ছাড়ার জন্য আনেনি মামুনি।